হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কালকে ভিডিও করতে পারিনি, একটু ব্যস্তও ছিলাম আর একটু ডিস্টার্বও ছিলাম। আমার বাচ্চাটা আগের থেকে একটু সুস্থ হয়েছে, ওই জন্য মনটাও খুব খুশি। সকাল সকাল ভিডিও চালু করে দিয়েছি। আজকে স্কুল ওদের নেই, ওদের তো আগের সপ্তাহে স্যাটারডেতে স্কুল ছিল, আর আজকে সুইমিং ক্লাসও আছে। ওই জন্য ভেবেছি যে না, আজকে সুইমিং ক্লাস এমনি 4 দিন কামাই, মানে 4 দিন অফ গেছে। আর আজকে পাঠানো যেত, কিন্তু শরীরটাও ঠিক হয়েছে। না না, আজকে পাঠাচ্ছে, পরের সপ্তাহ দিয়ে যাবি তুই। কিরে দাঁড় কাক, দেখি একটু তোকে, দেখি। আরে চোখগুলোতে একটু মাংস লাগা, খা। সে চোখগুলো তো পুরো দাঁড় কাকের মতো হয়ে গেছে। আর আজকে বাইরে বেশ ভালোই রোদ আছে, বেশ ভালো। জামা কাপড় অনেকগুলো কাঁচা হয়ে গেছে, কিছু জামা কাপড় বাইরে মেলা আছে, আর এই দুটো তুলে নিয়ে এসেছি। বাদ বাকি ওপরে ব্যালকনিতে রয়েছে। আর বিছানার চাদরগুলোই রোদ আছে তো, কারণ বর্ষাকালে তো একটু ভাবনা চিন্তা করে কাচতে হয়। এখনও সেরকম বর্ষা আমি দেখিনি, ওই মঙ্গলবার বুধবার হ্যাঁ একটুখানি বৃষ্টি যা দেখেছি, তারপর তো দেখলাম ওয়েদারটা ঠিক হয়ে গেছে। তো আজকে নিচের চাদর আর ওপরের চাদর কেচে দেবেন। চলো চলো, অনেক বেলা হয়ে গেছে। আর আমার 3 দিন ধরে ঘুম হয়নি ঠিক করে, তো কালকে ফাইনালি একটু শান্তিভাবে ঘুমিয়েছি। কালকে তো ঘুমাতেই পাইনি, চোখের মনিগুলো ব্যথা করছিল। ওই জন্য ভাবলাম যে না, ঘরের কোনো কাজকর্ম আমি আর করবো না, আমার শরীরটাকে একটু শান্তি দিতে হবে, মাথাটাকে একটু শান্তি দিতে হবে। তাই রিল্যাক্স করে একটু শরীরটা আজকে ঝরঝরে গেছে। আমি কালকে বেদানা খেতে দিয়েছি, বেদানা খাওয়ার ছিঁড়ি দেখো। এই যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর একটু কাশিটা আমি কানে কম শুনছি, মানে একটু সুস্থ দেখছি। উঠে যাও উঠে যাও, উঠে, অনেক বেলা হয়ে গেছে। চলো ব্রাশ করো, গির 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 করে। রিশুকে আমি সকালবেলায় পড়তে বলেছি, টিভি দেখলো, খেলো দেখলো, সব কিছু করলো। কই গেলি তুই? কি রে? এই দেখ ঠাকুর পড়ে গেছে, ওই দেখে দেখ রে। এই রিশু ওইদিকে চলে গেছে। বাদর ছেলে একটা। এই কাজ করছে, এই যে বিছানা চাদরগুলো তুলবো, তার আগে এই যে বালিশের ওয়ারগুলো খুলে নিয়েছি। ওই দেখ এনার্জি এসছে না। চলে চলে কাদের জায়গা? হ্যাঁ, তো তোমার জায়গাটাও তো পরিষ্কার করতে হবে, কালকে করবে। চলে, ওকে পড়তে বলেছি, ও চলে গেছে ডেং ডেঙিয়ে। চলে চলে, পড়ার কথা বললেই যে ওর কত কিচ্ছু পড়োনি, আমি তো শুধু দেখেছি আমার পাশে শুয়েছিলি। চলে, আচ্ছা অনেক বেশি বকছো, চলে আসো। আচ্ছা যাচ্ছে তাই বলবো না, চলে এসো। তো যাই হোক, একটু মুখটা ঠিক হয়েছে এবারে, কারণ বললাম ওই রিশুর জন্য একটু ওর মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, মানে কেসে 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 না, মানে বিরক্ত হয়ে যাচ্ছিলো, নিজেই বলছে আমার বুক ব্যথা হয়ে যাচ্ছে। তো এই দেখো না, এখনও দেখো ঠিক হয়নি। তার মধ্যে জ্বর আসছিলো, একদিন ছাড়া ছাড়া রাত্রিবেলা করে জ্বর আসছে, এখনও দেখো শরীরটা ভালো করে টানতে পারছে না। তো দেখো এসে এসে শুয়ে পড়ছে, এই যে মা কাজ করছে, ওর মায়ের কাছে এসে শুয়ে পড়ছে বারবার, মানে যেটুকু একটু গায়ে জোর পাচ্ছে সেটুকুতে একটু দমটম দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার এসে সেই দমটা শেষ হয়ে গেলে শুয়ে পড়ছে। তো যাই হোক, ওর মাকে বলছে যে এবারে যা স্নানমানগুলো করে নে, করে নিয়ে এসে তারপরে খাবার দাবার খা। তো যাই হোক, তারপরে দেখো ঘরের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি বললাম না এই ভদ্রমহিলা টাইম পেলে সব কিছু করে একেবারে শেষ করে দেবে ঘরটাকে। মানে আমি তো ভাবছি ঘরের ইটের দেওয়াল টেওয়ালে আরও সিমেন্ট টিমেন্ট থাকবে কি না ভগবান জানে, মানে এত প্রত্যেক দিন ঘষা, এত প্রত্যেক দিন মাজা, মানে দেওয়াল টেওয়াল পরিষ্কার করা, আস্তে আস্তে তো সব চলে যাবে দেওয়ালের গা থেকে। তো যাই হোক, ওপরে নিচে পাখাটা পরিষ্কার করলো আমাদের ঘরে, তারপরে মায়ের ওপরের ঘরটাতে এসছে, এবার বিছানার চাদর টাদর পাল্টে দিচ্ছে, সব চাদর টাদর ধোয়াধুয়ি করবে। তো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে স্নান করবে। প্রচুর কাজ রয়েছে, দেখতেই পাচ্ছ, মানে কাজে একবার হাত লাগালে তো সেই কাজ যতক্ষণ না শেষ করে ততক্ষণ ছাড়ে না। তার সাথে রিশুও স্নান টান করে নিয়েছে, করে নিয়ে এখন একটু ওর মায়ের সাথে খেটে খুঁটে হাতে হাত লাগিয়ে কাজবাজ করে দিচ্ছে, যেটা বলছে আনতে, যেটা বলছে করতে সেটাই করছে। এই যে ভদ্রমহিলা ওপরের কাজ, বিছনা গোছানোর কাজ সব কমপ্লিট করে এবারে চলে এসছে রান্নাঘরে। তো রান্নাঘরেও এবারে কেরম গাছাগুছি করবে দেখো, এই যে পুরো পরিষ্কার করবে এবারে, একদম টাইলস বাইলস শুদ্ধ এত পরিষ্কার করবে যে টাইলসের রং আরও গ্লেজ দেবে, আরও রং চেঞ্জ হয়ে যাবে, কি পরিষ্কার করে। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করুক মনের মতো করে, শুধু বললাম না টাইলস পরিষ্কার করেই হবে না।
নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে, এটাই সব থেকে বড়ো ব্যাপার। এখন তো চারিদিকে তাকালে শুধু ছাড়াছাড়ি, মারামারি, নাটকের গল্প, তো এইসবই চলছে সমাজ মাধ্যমে, আর বাকি সমাজেও চলছে। মানে কোনো কিছু পোষালো না, ব্যাস ঘেঁটি তুলে বেরিয়ে পড়ো। কোনো কিছু পোষালো না, অন্য কারোর হাত ধরে চলো বেরিয়ে পড়ো। তো কিন্তু আমাদের এই যে বললাম না, জীবনটা কিন্তু নাটকের জায়গা নয়, জীবনটা জীবনী। ওর কোনো ভুল হলে আমি সেটা শিখিয়ে দিই, আমার কোনো ভুল হলেও কান ধরে বুঝিয়ে দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার, বোঝাবুঝিটাই হচ্ছে জীবন। আর যেখানে বোঝাবুঝি নেই সেখানে শুধু স্বার্থ রয়েছে, তো সেখানে কোনো কিছুই সম্পর্ক থাকে না। তো যেখানে স্বার্থ থাকে না সেখানেই সম্পর্ক থাকে। তো এই যে আমার ভদ্রমহিলাটা এখন মন দিয়ে একেবারে কাজকর্ম করছে, নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে, কোনো ভুল চুক হলে দুজনের মধ্যে মানিয়ে নিচ্ছে। এই বাচ্চাটাকে আমি সারাদিনে ঘুমাতে বলেছি, ঘুমাইনি। খেলতে যাব করে এমন করলো। হ্যাঁ থাক, আর ঢপবাজি গল্প দিস না। ওকে আমি পড়তে বলবো, পড়াটা নিয়েছি। সে কি পড়া করছে, 14 বার উঠছে, দাঁত ভেঙে গেছে সেটা দেখাচ্ছে, স্লো মোশনে যাচ্ছে, হাঁটছে, সমস্ত কাজ হয়ে গেছে মনের মতো করে। মানে বলতে গেলে হ্যাঁ, এখনো পুজো হয়নি, জাস্ট চুলটা বাঁধলাম আর স্নান করতে যাব। আর আমাদের রাতের মেনু হলো ঘুগনি, তাই একটুখানি ঘুগনি দিয়ে গেছে, তো একটুখানি খাই, খেয়ে দিয়ে স্নান করতে যাই। কারণ উপরের বাথরুমটা পরিষ্কার করা, প্রতিদিনই আমি বাথরুম পরিষ্কার করি। তারপরে 2 সপ্তাহ 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে প্রতিদিনই বাথরুম পরিষ্কার থাকে। তো এবার মেঝেটা কী হয় বলো তো, জল পড়ে পড়ে না একটা হলদে ভাবটা আসার আগে কী করি, আমি ভালো করে ডলে ফেলে দিই। ওখানে বসি, উঠতে পারবো? কারণ আমি রবিবার করে কাজ রাখি না, কারণ এই যে এই একজন অবতার আর একটা অবতার কাজে আছে, চলে আসবে খানিক্ষণের মধ্যে। এরা এলে পুরো সারাক্ষণ মাথা খারাপ করে দেবে। আর রিশু তো বেশি করে বিরক্তি করবে। ওকে আমি টিভিটা বন্ধ করতে বলেছি, দেখো মনের সুখে টিভি দেখছি। রিশু, রিশু শুনতে পাচ্ছিস? কি বললাম বলতো, কি বললাম? কিছু বলিনি। রিশু বললাম টিভিটা বন্ধ কর। হ্যাঁ, ও এইগুলো শুনতে পাবে না, থাক দেখো, আমি খাবারটা খেয়ে। এইরকম বিছানা কার কার দেখতে ভালো লাগে? একদম টান টান থাকবে, সুন্দর করে গোছানো থাকবে, কাজকর্ম সমস্ত কমপ্লিট, পুজো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু এরাই খাচ্ছে, এদেরই বাকি। আজকে আমি ফার্স্ট হয়ে গেছি। তাই ভিডিওটা শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসার মতো এখানে।